الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرین، আল্লাহ রব্বুল আলামিনের হাজারো ইহসান। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়ায়ে কেরামের জীবনীর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এবং আম্বিয়ায়ে কেরামের এই জীবনগুলো থেকে আমরা আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র গড়ার মতো হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আমরা পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই ইলম বুঝার এবং তার উপর আমল করার আল্লাহ পাক তৌফিক নসিব ফরমান। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে সকল বিষয়ের হিদায়াতনামা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আমাদের সিরাতের আলোচনায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলুল কদর সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ এবং ওনার জীবনী আলোচনার পরে আমরা ওনারই সম্মানী সন্তান, যিনি নবুয়তের নিয়ামত দ্বারা আল্লাহ পাক ওনাকে অলঙ্কৃত করেছিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতের জীবনের বিস্তারিত আলোচনার মাঝে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদের চলতেছিল। আজকে যে সূরা ইউসুফের আয়াত 21তম তেলাওয়াত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা ভাইদের কাছ থেকে কিনে নিয়েছিল সিরিয়ার ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ী দলের এক ব্যক্তি মালিক ইবনে দু'বুর, যিনি ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে ওয়াশরাউহু বিথামানিন বাকসিন দারাহিম মা'দুদা, 20তম আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন যে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছে যে সে আমাদের কৃতদাস গোলাম, সে পালিয়ে বেড়ায়, শাস্তি স্বরূপ কূপে আমরা ওকে বন্দি রেখেছি। তো মালিক ইবনে দু'বুর তাকে কিনে নিলেন
বাক্সিন অতি অল্প মূল্যে 20 দিরহাম মাত্র। তাফসীর অনুযায়ী 20 দিরহাম বোঝার জন্য আমি বলতেছি যে 20 দিরহামে প্রায় 70 গ্রাম হয়। দিরহাম বলা হয় রূপার মুদ্রাকে। সে যুগে রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা এটা চালু ছিল। তো প্রায় 70 গ্রামের মতো রূপা, যেটা প্রায় 6 তোলার মতো হয়। আর এই 6 তোলা রূপা বর্তমান বাজারে সর্বোচ্চ রূপার 24 ক্যারেটের মূল্য 2200 টাকা মতো। সেই হিসাব করলে দেখা যায় 12,000 টাকার মতো মূল্যে ভাইয়েরা এই জান্নাতি রত্নকে, নবীর সন্তান নবীকে বিক্রি করে দিল। কত নিম্ন মানের মানসিকতা! বর্তমান দুনিয়াতে কিছু রাষ্ট্র পরিচালকরা জাতি এবং সমাজকে বিক্রি করে দেয় অতি অল্প মূল্যে। আচ্ছা, বিক্রিও যদি বেশি মূল্যে করা হয় তাও তো একটা দেশের উপকার হয়। অল্প মূল্যে বিক্রি করে দেয়, এটা হলো বিকৃতকারীদের নিম্ন মানের মানসিকতা এবং তাদের খুব নিচু মানের স্বার্থপরতা। জাতির দরদের নামে স্লোগান দিয়ে জাতিকে বিক্রি করে দেয়। দুনিয়াতে বহু তার ইতিহাস রয়েছে, আর আমরা বাঙালিরা তো হাড়ে হাড়ে এগুলা বুঝি। তো এগুলা নতুন না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, নবীর আওলাদ, তারাও এই অপরাধ করেছে। যারা শয়তানের অনুসারী হয় এবং তওবা না করে, তাদের পরিণামফল ভয়াবহ হয়। আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে ইউসুফ আলাইহিস সালামের এই অপরাধী 10 ভাইকে তওবার তৌফিক দান করেছিলেন। আল্লাহ পাক অনেক সময় বিপদে ফেলে দেন তওবা করার জন্য। আল্লাহ বিপদে ফেলেন তওবা করার জন্য, যাতে করে দুনিয়ার বিপদ নিয়ে আখিরাতের বিপদ থেকে যেন মুক্তি লাভ করে। আল্লাহ পাকের বিপদ আসার মাঝে এটাও আল্লাহ পাকের নিয়ামত। তো বিক্রি করে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। এখন কিনলো কে? আজকের আয়াতে পড়া হচ্ছে। সেই যুগের মিশর ছিল দুনিয়া সমৃদ্ধপূর্ণ এবং নেতৃত্ব দেওয়ার মতো একটি দেশ। দুনিয়ার সবচেয়ে দামি জিনিসগুলো মানুষ মিশরের বাজারে গিয়ে বিক্রি করত। তো মালিক ইবনে দুরবুর সেই সিরিয়ার ব্যবসায়ী কাফেলা, যারা সেই ব্যবসায় সিরিয়ার কিছু সামগ্রী, গরম মশলা ইত্যাদি নিয়ে বিক্রির জন্য যাচ্ছিল সবচেয়ে সম্পদশালী দেশ মিশরে। তার মাঝে রাস্তায় ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গেলেন। মালিক ইবনে দুরবুর, ব্যবসায়ীরা তো বুঝেই যে এই জিনিসের মূল্য কত। সে বুঝছে যে ভাইরা তো বিক্রি করছে, এটা তো বুঝে নাই যে এই গোলামের মূল্য এরা বুঝতেছে না, এ অনেক দামে বিক্রি হবে। মিশরের বাজারে নিলাম শুরু হয়ে গেল। ইসরায়েলি রেওয়ায়ত, মানে তাওরাত ইনজিলের রেওয়ায়ত তো অনেক বিকৃত, আমি আগেও বলেছি, সেগুলো আলোচনা আমি করব না। যেটুকুন কোরআন এবং হাদিসের মুফাসসিরিনরা খুব যাচাই করে তাফসীর পেশ করেছেন, সেই আলোকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে যখন উঠালো হলো, ওনার মূল্য বাড়তে লাগলো এবং প্রতিযোগিতা শুরু হয়ে গেল কেনার জন্য। কারণ এই দুনিয়ার বুকে জান্নাতি রূপ আর আকৃতির মানুষকে মানুষ তো দেখে নাই। আমি আগেও বলেছি, এক তো আল্লাহ তাআলা জান্নাতি রূপে, জান্নাতীরা জান্নাতে যে রূপ ধারণ করবে, সৌন্দর্যতা যা লাভ করবে, এই রূপ আর সৌন্দর্যতা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামকে দিয়ে সৃষ্টি করেছিলেন। ওনার সন্তানাদির মাঝে আল্লাহ পাক হযরতে মায়ের সেই সৌন্দর্যতা হযরতে সারা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতের সৌন্দর্যতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। একটা ঝলমলে আলো ছিল সেটা। এত সৌন্দর্যতা আল্লাহ ওনাকে দিয়েছে। তো স্বাভাবিক, অস্বাভাবিক এই সৌন্দর্যতা বাজারে উঠলে
যার কোনো তুলনা আশপাশে একটাও নেই, এগুলা নিলাম হয়, যার কোনো নমুনা নাই। তো এগুলা নিলামে যে দামটা হয় সেটা অস্বাভাবিক মূল্য হয়, মানুষের বিবেক সেই মূল্য বুঝতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের মূল্য বাড়তে লাগলো, প্রতিযোগিতা চলতে লাগলো। এই খবর মিশরের যিনি অর্থমন্ত্রী ছিলেন, কেউ গভর্নর বলেছেন, কেউ অর্থমন্ত্রী বলেছেন, তাফসীর ইবনে কাসীর অর্থমন্ত্রী বলেছেন। ওনার নাম কিতফির বা ইতফির ছিল, পাপ দিয়ে বা হামজা দিয়ে ইতফির। ইবনে কাসীরে লিখছে যে উনি মুসলমান ছিলেন, উনি মূর্তি পূজারক ছিলেন না। এবং সেই মিশরের বাদশা ছিলেন রায়্যান ইবনে উসাইদ, উনি বাদশা ছিলেন, আর ইনি অর্থমন্ত্রী ছিলেন এবং অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সৎ ছিলেন, নেককার ছিলেন। নিলামে উনিও তার নাম লেখালেন যে আমিও এই নিলামে অংশগ্রহণ করলাম। নিলামে দাম ওঠা শুরু হলো। মিশর তো সেই বাজারের দুনিয়ার সর্বোচ্চ ধনী এলাকা ছিল। আর আমাদের মতো বাংলাদেশের গরিব দেশেরও যারা লুটমার করে, তারা আমাদের সংখ্যাও তো আমরা বুঝি না যে এত লক্ষ কোটি ডলারের মালিক, এই সংখ্যা আমাদের বুঝে আসে না, ক্যালকুলেশনেও আসে না। এই ক্যালকুলেটরও আমাদের দেশে নাই যে এটা কত টাকা হয় আমরা বের করব। তো ডাকাতরাও রাষ্ট্রীয় চেহারা আকৃতি করে দেশকে এভাবে লুট করে। দেখা যায় যে বাংলাদেশের মতো গরিব দেশেও এত সম্পদ আছে, আমরা টের পাই না, টের পাই না এই লুটমারদের কারণে। তা নাহলে আজ থেকে 350 বছর ইতিহাস যদি আমরা দেখি, পড়ি, আমরা আজকের মতো এই রিক্সা চালক আর দুনিয়াতে লেবারি করার জাতি ছিল না বাংলাদেশ। আমি একসময় বাঙালি জাতির উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জাতির ইতিহাস ছিল ব্রিটিশ আমল, মোগল সম্রাটের সময় এই জাতি সারা দুনিয়ার বুকে একটা সবচেয়ে ধনী একটা জাতির একটা সম্প্রদায় ছিল এই বাঙ্গাল প্রদেশের এই লোকেরা। এবং লেখে যে এই বাঙ্গাল প্রদেশের এই লোকেরাই মোগল সম্রাটকে পরিচালনা করতে এত মেধাবী ছিল। আমাদের দেশের মেধার পরিচয় পাওয়া যায়, যদিও এই মেধাকে নাই করে দেওয়ার জন্য শিক্ষা সিলেবাসে দুনিয়ার যত নোংরামি দিয়ে শিক্ষা সিলেবাস ভরে দেওয়া হয়, রাষ্ট্র পরিচালক নোংরামি যারা করে। অথচ আমাদের দেশের মেধা এমন যে মোগল সম্রাটকে পরিচালনা করেছে এই দেশ থেকে, এত মেধা। আর এই মেধাগুলো বোঝা যায় যখন আমাদের তরুণরা কোনো মাঠে আন্দোলনে নামে, আর তরুণদের হাতে যখন রাষ্ট্র পরিচালনা আসে চোরদের থেকে নিয়ে, তো বোঝা যায় যে এদের কি মেধা, আল্লাহ তাআলা ওদেরকে কি মেধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাঙালি জাতির অস্বাভাবিক মেধা, এই মেধাগুলো যেন কাজে লাগাতে না পারে, এই জন্য ফেরাউনি পদ্ধতিতে শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখ। তবে জুলুম সবসময় চলে না, আল্লাহ তাআলা একসময় ইনসাফের পরিবেশ তৈরি করে দেন। এই দুনিয়ার বুকে সেই যুগে সবচেয়ে বেশি বারুদ এক্সপোর্ট হতে বাংলাদেশ থেকে, এবং সবচেয়ে বেশি দামি কাপড়, মসলিন কাপড়, শাড়ি আমরা শুনেছি এই দেশের বড় বড় ব্যবসায়ীরা তৈরি করতো, যারা দুনিয়ার বুকে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা এই মসলিন শাড়ি কিনতে বাংলাদেশ থেকে লেবার সাপ্লাই করা হতো না, বাংলাদেশ থেকে সারা দুনিয়াতে ব্রেন যেত এবং সেই দুনিয়াকে পরামর্শ দিত যে এই দুনিয়া এবং একটা সমাজ এইভাবে প্রতিষ্ঠিত হতে পারে। সারা দুনিয়ার বুকে অসংখ্য নোবেল প্রাপ্ত বাংলার জমিনে ডক্টর ইউনূস, আল্লাহ ওনাকে হেদায়েতের রাস্তায় রাখুক, এই দোয়া করা দরকার। সঠিক সিদ্ধান্ত করার তৌফিক দেখ, এই দোয়া করা দরকার। আল্লাহ পাক এই মেধা দিয়ে এই দেশকে আল্লাহ তৈরি করেছে, জাতিকে আল্লাহ পাক এই মেধা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় এই দেশের সম্পর্কে, হিন্দের এই টুকরা সম্পর্কে অনেক ধরনের সুসংবাদ বার্তা রয়েছে। কোনো এক সময় ইনশাআল্লাহ আলোচনা আসবে। তো আপনি চিন্তা করে দেখেন যে নিলামে যখন উঠে, তো কি আকারে নিলামে টাকা উঠতে পারে, এটা আমরা একটু আন্দাজ করলে বুঝতে পারি। নিলামে তাফসীরে কুরতুবীর ব্যাখ্যা অনুযায়ী
ইউসুফ আলাইহিস সালামের মূল্য ধরা হলো যে ওনার কে একটা পাল্লায় ওজনে রাখা হবে। ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় বসানো হবে, পাল্লার দ্বিতীয় অংশে স্বর্ণ রাখা হবে, পিওর খাঁটি স্বর্ণ। ইউসুফ আলাইহিস সালামের শরীরের ওজন সম পরিমাণ স্বর্ণ হবে তার মূল্য এক। দ্বিতীয়, ইউসুফ আলাইহিস সালামের ওজন সম পরিমাণ হরিণের মৃগ নাভি হবে তার মূল্য। হরিণের মৃগ নাভি, স্বর্ণের দাম তো আমাদের জানা আছে, হরিণের মৃগ নাভির দাম আমাদের জানা নাই। আমার জানা আছে, আমার জানা আছে মানে আমি যে ওষুধে আইটেম তৈরি করি তার মাঝে হরিণের মৃগ নাভিরও কিছু আইটেম আছে। 17 থেকে 18,000 টাকায় 1 গ্রামের দাম হয়। এক একটা হরিণের মৃগ নাভি 5 লক্ষ বর্তমান টাকার সমপরিমাণে কিনতে হয়। সেখানে 30 গ্রাম, 28 গ্রাম, 26 গ্রামের মতো পড়ে। এত দামি হরিণের মৃগ নাভি, এবং আল্লাহ তাআলা তার মাঝে এত শক্তি রেখেছেন, অনেক উপকারিতা রেখেছেন রব্বুল আলামিন এই মৃগ নাভির মাঝে। তো ইউসুফ আলাইহিস সালামের শরীরের ওজন সমপরিমাণ হরিণের মৃগ নাভি। দ্বিতীয়, তৃতীয়, সেই যুগের সবচেয়ে দামি কাপড় ছিল রেশমি কাপড়। এখনো আছে দুনিয়াতে। রেশম পোকা যেই সুতা তৈরি করে, রেশম পোকা যেই সুতা তৈরি করে, আল্লাহ পাক এই সুতার মাঝে অনেক শক্তি রেখেছে রব্বুল আলামিন। এমনকি এই সুতার আঁশগুলো রেশমি পোকা যে খাপে তৈরি করে, সেই খাপ এইটাও এত শক্তিশালী একটা ব্রেনের টনিক যারা বানায় এটাকে ব্যবহার করা হয়। তো সে পিওর রেশমি কাপড়, রেশমি সুতা দিয়ে বানানো, এটা অনেক হালকা হয়। ইউসুফ আলাইহিস সালামের ওজনে সে রেশমি কাপড়ও দিতে হবে। 3টা জিনিস ধার্য হলো। আজ ইউসুফ আলাইহিস সালামের ওজন সমপরিমাণ স্বর্ণ, ওজন সমপরিমাণ মৃগ নাভি, ওজন সমপরিমাণ রেশমি কাপড়। এই মূল্য নিলামে ধার্য করা হলো। এই মূল্য দিয়ে কেনার মতো তখন সামর্থ্য ছিল মিশরের সে অর্থমন্ত্রী কসফির বা এসফির, উনি নিলামে এই টাকা ব্যয় করে হাজরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। কেনার পরে তিনি যে বক্তব্য ওনার বিবির সামনে পেশ করলেন, সেখান থেকে বোঝা যায় এই কসফির কত বিবেকবান ছিলেন এবং এই কসফির কত বিচক্ষণ ছিলেন। তাফসীর ইবনে কাসীরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ওনার কল বর্ণনা করা হয়। দুনিয়ার বুকে, দুনিয়ার ইতিহাসে তালাশ করলে 3 জন ব্যক্তি পাওয়া যায় যে এত বিবেক আর বুদ্ধির পরিচয় দিয়েছে আম্বিয়া কিরামের পরে, আর দুনিয়ার বুকে চতুর্থ কোনো ব্যক্তি পাওয়া যায়নি যারা একটা মানুষ চিনার ব্যাপারে, ব্যক্তি চিনার ব্যাপারে অনেক বিচক্ষণতা আল্লাহ তাদেরকে দিয়েছে। সবাই কিন্তু চিনে না। আপনাদের এখানে বাজারে গেলে সবাই সঠিকভাবে মাছও চিনে না, সঠিকভাবে তরি তরকারিও চিনে না, ফলও চিনে না। আবার অনেকে এত চিনে যে দোকানদারের চেয়েও বেশি চিনে, এমনই হয়। 3 জন ব্যক্তি এমন বিচক্ষণ ছিল। তার মাঝে লেখে যে এই মিশরের এই গভর্নর বা অর্থমন্ত্রী তদফির বা ইসফির, সে এত বিচক্ষণ ছিল, সে ব্যক্তি পরিচয় মানার চিনার মতো এমন ব্যক্তিত্ব ছিল, সে দেখে বুঝে ফেলেছে এটা জাতির জন্য, শুধু মিশরের জন্য নয়, বর্তমান দুনিয়ার জন্য অনেক বড় এক সম্পদ আর রত্ন আকারে প্রকাশ পাবে ইউসুফ। যার জন্য সে চিন্তা করলো যে সারা দুনিয়া তার মূল্য দিয়ে তাকে যদি কিনা হয় তাহলে কম হবে, সস্তা হবে, দাম উঠুক না, এই দাম সেই মিশরকে দিয়ে দেবে, এই মূল্য মিশর ফেরত পেয়ে যাবে। তদফির আর ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন এবং তার বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা, ব্যক্তি চিনার যোগ্যতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় বলে যে খলিফা আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিচক্ষণতা আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন
ইসলামী রাষ্ট্র যখন ব্যাপক আকার ধারণ করতেছে, একদিকে সুপার পাওয়ার পারস্যের সাথে মোকাবেলা, অপরদিকে সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের সাথে মোকাবেলা, আরব দেশগুলোকে সংঘবদ্ধ রাখা, এত বিশাল একটা রাষ্ট্র পরিচালনার যোগ্যতার বিচক্ষণতা আবু বকর সিদ্দিক অনুভব করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে ওমর ইবনুল খাত্তাবের মাঝে আছে রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত ওমর ইবনুল খাত্তাবকে নির্বাচন করেছেন। অনেকে আপত্তি করার পরেও বলে উনি অনেক রাগী, সবকিছু বলে সেটা দায়িত্ব পাওয়ার পরে কন্ট্রোল হয়ে যাবে। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার রাগ ছিল, ওনার ব্যক্তি কারণে রাগ হতো না, অন্যায়ের বিরুদ্ধে উনি কঠোর হয়ে যেত। এটা অনেকে বুঝে নাই, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছেন। এবং ওনার ব্যাপারে বলা হয় যে দুনিয়াতে এই উম্মতের উপর বিশাল ইহসান করে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করে ওনার সময়ে পারস্যের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে এবং এখনো পারস্যের অস্তিত্ব দুনিয়াতে আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত আসবেও না পারস্য মিটে যাওয়ার পরে। দ্বিতীয় সুপার পাওয়ার সেই রোমান সরকার হেরাকাল বাদশাহ এবং তার অধীনস্থ বিশাল শক্তি অধিকাংশ এলাকা বিজয়ী হয় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়। তৃতীয় বলেছেন যে একটা মেয়ে দুনিয়ার বুকে তার এমন যোগ্যতার পরিচয় দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা আসবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সেই এলাকা থেকে পালালেন, মাদিয়ান এলাকার দিকে পৌঁছলেন, তো দেখলেন যে বিশাল একটা গ্রুপ তাদের কূপের পাশে গবাদি পশুকে পানি পান করাচ্ছে, আর দুটি মেয়ে অসহায় এক কিনারায় দাঁড়িয়ে আছে। ভাই তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলো যে কোরআনে ঘটনা আছে, কোরআনে কারিমে ঘটনা আছে, আমাদের এই এলাকার লোকেরা তাদের গবাদি পশুকে পানি পান করাচ্ছে, তারা পানি পান করিয়ে চলে যাওয়ার পরে আমরা দুই বোন মিলে পানি পান করাবো আমাদের বকরি ছাগলগুলোকে। এবং ওয়াকানা আবুনা, আমাদের আব্বা হলেন অনেক বৃদ্ধ, আব্বার পক্ষে সম্ভব ছিল না আসার, এই জন্য আমরা আসছি। মুসা আলাইহিস সালাম তাদের সে বকরিগুলোকে পানি পান করালেন। পানি পান করানোর পরে সে মেয়েটি তার আব্বার কাছে বিনতে শুআয়ব আলাইহিস সালাম যা বলেন, আব্বা ইয়া আবাতাস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বা, এই যে আমাদের বকরিকে পানি পান করালো, আপনি মনে হচ্ছে যে একটা ভিনদেশী একটা ছেলে, একে ঘরের কাজে রেখে দেন, এই যেন না হারায়, চলে যায়। কারণ সবচেয়ে উত্তম কর্মচারী হলো যে শক্তিশালীও হয় আর আমানতদারী হয়, শক্তিও আছে আমানতদারও আছে। তো বাবা বললেন যে সে শক্তিশালী তুমি বুঝলা কিভাবে, আমানতদার তুমি বুঝলা কিভাবে? বলে যে আব্বা, আমাদের গোত্রের লোকেরা কূপের পানি পান করাতে গিয়ে কূপের যে ঢাকনা আছে, এই তরুণ অল্প বয়সী ছিলেন মুসা আলাইহিস সালাম, একাই সে ঢাকনা সরিয়ে ফেলে, যেটা 40 জনে মিলে এই ঢাকনা সরাতো, একা ঢাকনা সরিয়ে ফেলে। এর দ্বারা বুঝলাম যে অনেক শক্তিশালী। আচ্ছা বাবা, আমানতদার কিভাবে বুঝলা? বলে আব্বা, যখন আমি তাকে ডাকতে আসলাম যে বিনিময় দেওয়ার জন্য, সবাই ইসলাম বলেন ঠিক আছে, কাজ করছে তার বিনিময়। ওনার মেয়ে বলতেছেন, আব্বা এত বড় কাজ করেছে, তার বিনিময় দেওয়া দরকার এবং তাকে ঘরে রেখে দেন কাজের জন্য। তো বিনিময় দেওয়ার জন্য বলেন যে আশা, বলে ঠিক আছে তাকে ডেকে আনো। আমার আব্বা ডাকছে আপনাকে বিনিময় দেওয়ার জন্য। এদিকে মুসা আলাইহিস সালাম তো গাছের নিচে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো ফকিরের মতো, আল্লাহ এই দুনিয়ার বুকে আমার কোনো ছায়া নাই, আশ্রয় নাই। ফেরাউন তো হত্যার আদেশ করে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, সেখান থেকে পালিয়ে আসছিলেন। যাই হোক, ওনার ঘটনায় আসবে। তো মেয়ে আসে বললে যে আব্বা আপনাকে ডাকতেছে বিনিময় দেওয়ার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে যাচ্ছি। রওনা হলেন, বলে তুমি আমার পিছনে থাকো। মেয়েকে বলছে আমার পিছনে থাকো, আমি সামনে থাকবো। বলে আব্বা আমি বুঝছি যে একটা মেয়ে যদি সামনে চলে তার শরীরের ঘটন সব চোখে পড়ে, আর পিছনে থাকলে শরীরের ঘটন চোখে পড়ে না। এই আমানতদার চরিত্রবান হবেই তো আল্লাহ তো নবী মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ না, আম্বিয়া কেরামরা তো শুরু থেকে নবী হন। তো তাফসীর ইবনে কাসিরে লেখেন যে মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তৃতীয় হলো
বিনতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্ব চিনে ফেলেছে, যে সাধারণ কোনো ব্যক্তি হবে না। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে কিনে নিল মিশরের বাদশাহ বা গভর্নর বা মিশরের অর্থমন্ত্রী। কিনে وقال الذي اشتراه من مصر, যে ব্যক্তি মিশরের তাকে কিনে নিলেন, তিনি বললেন লিমরাআতিহি, তার নিজের স্ত্রীকে, বিবিকে। তার বিবির নাম কোন তাফসিরে জুলাইখা আসছে, প্রসিদ্ধ নাম এটাই, বা রাইল তার নাম আসছে। আকরিমি মাসওয়া, বিবিকে বললেন যে দেখো একে অতি সম্মানের সহিত রাখবা, কৃত দাস গোলাম কিনে আনলাম বলেই যে গোলামের আচরণ করবা না, একে অনেক যত্ন সহকারে রাখবা। চিনতেছে আকরিমি মাসওয়া কেন, আসা আইয়ানফাআনা, সম্ভবত এ আমাদের জাতীয় পর্যায়ের কাজে আসবে। দেখেন চিনে ফেলেছে, এ কাজে আসবে, আমাদের কাজে আসবে। আসা আইয়ানফাআনা, কাজে আসবে, একে অতি যত্ন সহকারে লালন পালন করা, যত্ন সহকারে রাখবা। পূর্বে আমাদের আলোচনা আসছে যে অনেক রেওয়ায়েতে এইভাবে আছে যে অধিকাংশ রেওয়ায়েতে আর ইউসুফ আলাইহিস সালামের তখন 7 বছর বয়স ছিল। একে খুব যত্ন সহকারে লালন পালন করবা। আসা আইয়ানফাআনা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, বা আমরা একে সন্তান বানিয়ে নেব। দেখে যে তেদফিরের কোনো সন্তান ছিল না, জুলাইখারও কোনো সন্তান ছিল না, সন্তান বানিয়ে নেব। তো আল্লাহ পাক বলতেছেন যে এরপরে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবে আমি সেই মিশরের ভূখণ্ডে আজ ইউসুফ আলাইহিস সালামকে আমি প্রতিষ্ঠিত করে দিলাম। করলাম মানে কাজ তো নিব আমি তার থেকে, রাজকীয় কাজ করার মতো রাজকীয় পরিবারের সম্মানের সহিত লালন পালন হলে রাষ্ট্র পরিচালনার অনেক অভিজ্ঞতা এমনিতে অর্জন হয়ে যায়। আল্লাহ পাক জায়গা মতো পৌঁছিয়ে দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত ক্ষমতার মালিক, আম্বিয়া ইকরামের জীবনী এবং আম্বিয়া ইকরামের সাথে যারা অন্যায় করেছে তাদের জীবনী পড়লে শুনলে বোঝা যায় এই দুনিয়ার বুকে কোনো মানুষের কোনো চিত্রে কোনো কিছু হয় না, সব কিছুই কিন্তু আসমানের সিদ্ধান্তে হয়। আমরা গত 2 মাস আগেও কল্পনা করতে পারিনি যে এই বাঙালি জাতি জুলুম মুক্ত একটা পরিবেশ পাবে, কল্পনা করতে পারেনি। কিন্তু কিসের থেকে কি হয়ে গেল এখনো ক্যালকুলেশন করলে বুঝে আসে না। তো বুঝে আসার কোনো প্রয়োজন নেই, এই জন্য আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন যে এগুলো সব আমি করি। তো আল্লাহ পাক যখন করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো নমরুদের বিপক্ষে মশা পাঠিয়েছেন, মশা। নমরুদ তুচ্ছ তাচ্ছল্য করেছে, সৈন্য বাহিনীদেরকে বলছে যে অস্ত্র প্রয়োগ করার দরকার নাই, হাত দিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, অস্ত্রের দরকার নেই, হাত দিয়ে মেরে ফেলবে। কিন্তু এমন মশা তারা কল্পনাও করে নাই, যে মশা শুধু রক্ত খায় না, গোস্ত খেয়ে ফেলে, এমন মশা ছিল। দুনিয়াতে এমন মশা দ্বিতীয়বার আর আসে নাই। পানি যে মানুষকে এভাবে ডুবিয়ে ফেলতে পারে, নূহ আলাইহিস সালামের জাতীয় কল্পনা করেনি। বাতাস যে মানুষকে এভাবে উড়িয়ে নিয়ে ফেলতে পারে, আদ গোত্র অনেক দেহের অধিকারী ছিল, তারা কল্পনাও করেনি এই বাতাস কি করতে পারবে। আমরা এত উঁচু শরীরের, এত শক্তিশালী, একটা তো হলো রহমতের বাতাস, আরেকটা হলো আযাবের বাতাস। আল্লাহর আযাব যখন আসে তখন কিন্তু কেউ বাঁচতে পারে না। আল্লাহর আযাব অনেক কঠিন আযাব হয়। এই জন্য আল্লাহ পাক সবসময় আল্লাহর আযাব থেকে ভয় করতে বলেছেন। আল্লাহর আযাব কোনো ব্যবসায় আসলে সেই ব্যবসাকে শেষ করে দেয়, কোনো বুদ্ধি কাজে আসে না। আল্লাহর আযাব কোনো ফ্যামিলিতে আসলে ফ্যামিলির সদস্যরা শেষ হয়ে যায়, কোনো বুদ্ধি কোনো কাজে আসে না। আল্লাহ পাকের আযাব যখন কোনো ক্ষমতার উপর আসে সেটাও শেষ করে দেয়, তখন কোনো বুদ্ধি এবং কোনো নিজস্ব শক্তি কাজে আসে না। আল্লাহ এমন ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেছেন যে আমি ইউসুফকে সেখানে প্রতিষ্ঠিত করলাম। কেন? ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আমি প্রতিষ্ঠিত এই জন্য করলাম যাতে করে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেওয়ার শিক্ষা যেন আমি তাকে দিতে পারি। কারণ তার উপর এত বিশাল দায়িত্ব আসবে, সারা দুনিয়া ব্যাপী দুর্ভিক্ষ আসবে 7 বছরের,
যেই দুর্ভিক্ষ মানব জাতিকে ধ্বংস করে দিবে, এই ধ্বংস থেকে মানব জাতি উদ্ধার পাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌশলের দ্বারা। সূরা ইউসুফে এগুলো আসবে। আল্লাহ পাক ওনাকে ওয়াহির মাধ্যমে দুনিয়ার ব্যক্তিগত জীবন আর রাষ্ট্র পরিচালনার বিচক্ষণতা, ইলম আল্লাহ ওনাকে শিক্ষা দিচ্ছেন একটা রাষ্ট্রীয় পরিবেশে থেকে। আল্লাহ বলতেছেন যে আমি এগুলা করতেছি এই জন্য যাতে করে প্রকাশ্য জ্ঞান এবং আল্লাহ পাকের কুদরতি যে একটা ইলম আছে, নবুয়তের ইলম, এই সবগুলো দিয়ে এই জমিনের মাঝে যেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুমকে দূর করে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ বলে যে আমি এই জন্যই সারা দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য হযরত ইউসুফকে আমি নিলামে গোলাম হিসাবে বাজারে বিক্রি হয়ে সেই মিশরের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি তদফির তার ঘরে আমি ইউসুফকে পৌঁছে, ইউসুফ আলাইহিস সালাম উনি সেখানে তারবিয়ত পাচ্ছেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ বলেন যে আল্লাহ পাক তার পরিকল্পনা এবং তার কাজে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ক্ষমতাবান, আল্লাহ পরিপূর্ণ ক্ষমতা রাখেন। ইবনে কাসিরে লেখেন যে চতুর্থ খণ্ডে আয়াতের তাফসীরে, ইদা আরাদা শাইআন, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, ফালা ইউরাদ, দুনিয়ার কোনো শক্তি আল্লাহর ইচ্ছাকে প্রতিহত করতে পারে না। ওয়ালা মানে ইউমানে, কেউ বাধা দিতে পারে না। ওয়ালা ইউখালিফ, কেউ বিরোধিতা করতে পারে না। বাল হুয়াল গালিবু লিমা সিওয়া, এই দুনিয়ার সকল শক্তির বিপক্ষে আল্লাহই বিজয়ী হন। আল্লাহ পাক বলে দিয়েছেন কেউ কিছু করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তুমি সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করো। তোমার ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য আল্লাহকে স্মরণ করে তাকওয়া অবলম্বন করো। তোমার পরিবারকে সুন্দর মাঝে বানাবার জন্য আল্লাহকে স্মরণ করে মেহনত করো। তোমার সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য আল্লাহকে স্মরণ করো, মানে আল্লাহ পাকের বিধান মেনে চলো। আল্লাহর বিধানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখেছে। দুনিয়ার কোনো মানব রচিত বিধানের মাঝে মানুষ কোনোদিনও সফলতা লাভ করতে পারে না। দুনিয়ার বিধানের মাঝে জুলুম হয়, মানুষ ক্ষমতা ধরে রাখার জন্য কত অন্যায় এবং কত জুলুম করে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে, মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করে। অথচ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পূর্বে আমাদের রিওয়ায়াত এসেছে বুখারী শরীফের 6533তম রিওয়ায়াত, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক যে সকল ব্যক্তিকে, আল্লাহর বান্দাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার হবে। অন্য বিচারের আগে মাজলুম নিহত তাদের আগের বিচার হবে, জালেমদেরকে সামনে আনা হবে। বুখারীর আরেকটি রিওয়ায়াত 6882তম রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াজাল আল মুমিন ফি ফুসহাতিন ফি মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তো সে হত্যা যদি করে সবসময়ের জন্য ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসাব, একটা মানুষ যতদিন পর্যন্ত মানুষকে হত্যা করবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে প্রশস্ততাময় জীবন দান করবেন, অর্থাৎ আল্লাহর রহমত তার উপর আসবে। অন্যায়ভাবে কাউকে হত্যা করে নাই, আল্লাহর রহমত আসবে। একটা মানুষ কাউকে হত্যা করে নাই অন্যায়ভাবে, তো আল্লাহর রহমত সে পাবে। একটা সমাজ কাউকে হত্যা করে নাই, আল্লাহর রহমত সে পাবে। সন্ত্রাসী অস্ত্র হাতে আছে যে আমি কাউকে হত্যা করব না, আল্লাহর রহমত সে পাবে। রাষ্ট্র পরিচালক তাদেরকে অন্যায়কারীদেরকে ধরার জন্য বা সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে অস্ত্র তুলে দেওয়া হয়। নিরীহ জনগণকে গুলি করার জন্য অস্ত্র দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুজুর বলেছেন যে শুধুমাত্র রাষ্ট্র পরিচালকদের আদেশ মানা যাবে ফি মারুফিন ও তাআতু ফি মারুফ। মারুফ মানে আল্লাহ পাকের বিধান অনুযায়ী যদি হত্যা করার অনুমতি হয়, শুধু তখন যে হত্যা করার অস্ত্র সে ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো মানুষের আদেশে, সে রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার আদেশে গুলি করে কাউকে হত্যা করতে পারবে না। অনেকে আজকাল বলে যে আমি কি করব, আমি তো বাধ্য ছিলাম, আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ আপনাকে আদেশ করতেছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন রাষ্ট্র পরিচালক যদি আল্লাহর সাথে বিদ্রোহ করে, তার অধীনস্থ কেউ তার এই বিদ্রোহের মাঝে শরীক হতে পারবে না। যেটা আমরা সবাই আল্লাহর সৃষ্টি,
আমরা সবাই আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি করব, আমরা চাকরির গোলামি করব না। যারা চাকরির গোলামি করে, স্বার্থের গোলামি করে, তাদের উপরে বিপদ আসে। তারা অন্যায় করে তখন সমাজের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্না মিন ওয়ারাকাতিন উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারাম বিগাইর হিল্লি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে এই দুনিয়ার বুকে সবচেয়ে ধ্বংসে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি, সবচেয়ে বিপদে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি, যেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। সেই বিপদ হলো সে যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সেই ব্যক্তির উপরে এমন বিপদ নেমে আসে, বুখারীর রিওয়ায়াত, সেই বিপদ থেকে সে মুক্তি লাভ করতে পারে না। তার ব্যক্তির জীবন বিপদে পড়ে যায়, তার সংসার আর পরিবার বিপদে পড়ে। আপনি দেখবেন যে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তারা যদি শরীয়তের বিধান অনুযায়ী তওবা না করে, গত সপ্তাহে বলেছি তওবার পদ্ধতি কি। তওবা হলো এটা, আল্লাহর কাছেও কান্নাকাটি করা এবং রাষ্ট্র পরিচালকদের বলা, আমি এত লোককে হত্যা করেছি, আমি এত লোককে গুলি করেছি এবং আমি অন্যায় করেছি, আমার বিচার হবে। এটা হলো তওবা। তো দুনিয়াতে বিচার হওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় যে তার এই তওবা কবুল করে নেবেন। দুনিয়াতে নিজেকে বিচারের জন্য পেশ করতে হবে, যেমন কেউ চুরি করলে দুনিয়াতে বিচারের জন্য পেশ করতে হবে নিজেকে। সাহাবায়ে কেরামরা পেশ করেছেন, সাহাবীদের দ্বারাও অনেক ধরনের এই ধরনের গুনাহ হয়ে গিয়েছে। আমাদের রিওয়ায়াতে এগুলো আসবে যে সাহাবায়ে কেরামরা গুনাহের পরে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা বেবিচার হয়ে গিয়েছে, আমাকে পাক ও পবিত্র করে দেন। তিনি জানেন যে পাক ও পবিত্র হবে। আমাকে পাক ও পবিত্র করা মানে, পাক ও পবিত্র মানে পাথর মেরে মেরে ইসলামী শাস্তি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে বিবাহিত কেউ যদি বেবিচার করে, পাথর মেরে তাকে হত্যা করা। আপনি বলেন, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, অথচ কোনো সাক্ষী নাই। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জিজ্ঞাসা করেন নাই যার সাথে তুমি বেবিচার করেছো সে মহিলার কি নাম। ইসলামে এগুলো নাই। আমি আলোচনা করব রিমান্ডে নিয়ে যে জুলুম করা হয়, আয়না ঘর যে বানানো হয়, ফেরাউন এরকম জুলুম করে নাই, ফেরাউন এরকম জুলুম করে নাই। আয়না ঘরের ইতিহাস শুনে কান্নায় চোখের পানি রাখতে পারেনি 2 দিন। এগুলো এত বড় জালেম, তাদের সহযোগিতা, তাদের সমর্থন যারা করবেন, মনে রাখবেন কিয়ামতের দিনে একই রশিদে বাঁধা থাকবেন। আল্লাহ পাকের কোরআন এবং হাদিস বুঝে নেন। তো মসজিদে নামাজ পড়তে এসে দিন শেখার জন্য আমরা আসবো, তাহলে দেখবেন যে হেদায়েতের রাস্তা বেরিয়ে আসবে। ব্যক্তি পূজা, দল পূজা, এগুলো থেকে আমরা তওবা করি, আল্লাহর গোলামি করে আমরা শিখি। ইসলাম আমাদেরকে ব্যক্তি পূজা, দল পূজার জন্য আমাদেরকে পাঠায় নাই দুনিয়াতে, আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে অন্যায়ভাবে যে ব্যক্তি মানুষকে হত্যা করবে, দুনিয়ার বুকে তার নাজাতের কোনো রাস্তা নাই। তার দুনিয়ার জীবনকে আল্লাহ কঠিন বানিয়ে দেন রব্বুল আলামিন, এত কঠিন বানিয়ে দেন সে কোনোদিনও ব্যক্তিগত জীবনে শান্তি কি জিনিস বুঝে না, তার সন্তানরা কোনোদিন মানুষ হয় না। রক্ত সবসময় কথা বলে, যাকে হত্যা করা হয়েছে আল্লাহ দরবারে ফরিয়াদি করতে বলে থাকে, আল্লাহ আমাকে হত্যা করা হয়েছে। তাদের মা বাবাদের আহাজারি, টর্চার ছেলে, এই সকল আল্লাহর বান্দাদের আহাজারি আল্লাহর আরশকে নাড়িয়ে দিয়েছে। আয়না ঘরের এই জুলুম আল্লাহর আরশকে নাড়িয়ে দিয়েছে। তা না হলে এই ধরনের চিত্র হওয়ার কোনো রাস্তা এবং সম্ভাবনা আমরা দেখতাম না। জুলুম এত খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের 1395 রিওয়ায়াত, নাসাই শরীফের 7ম খণ্ড 82তম পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, হুজুর ইরশাদ ফরমান, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতল রাজুল মুসলিম। একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর নিকট এত বড় অপরাধ যে সারা দুনিয়াকে শেষ করে দেওয়ার চেয়ে বড় অপরাধ এটা। অর্থাৎ একটা মানুষকে হত্যা করা, সারা দুনিয়া নাই হয়ে যাওয়া, কিয়ামত চলে আসা, এর চেয়ে বড় অপরাধ হলো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এত বড় অপরাধ এটা, এত বড় অপরাধ। তিরমিজি শরীফের 1398তম রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর ইরশাদ ফরমান, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি আসমানের সকল ফেরেশতারা আর জমিনের সকল সৃষ্টি একত্র হয়ে একজন ইমানদারকে যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন ইমানদারকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করবে, লা কাব্বাহুম
কাব্বাহুমুল্লাহ ফিন্নার, সকল হত্যাকারী, সকল সমর্থনকারী সবাইকে আল্লাহ তাআলা একত্রে জাহান্নামে নিক্ষেপ করবেন রব্বুল আলামিন। তারা যদি আসমানের সৃষ্টি হয় ফেরেশতা, তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। আসমানের ফেরেশতাও জাহান্নামে যাবে যদি কোনো ঈমানদারের অন্যায়ভাবে হত্যায় শরীক হয়। জমিনের সবাই জাহান্নামে যাবে যদি কোনো ঈমানদারের হত্যায় শরীক হয়। আমরা দল পূজা করি, এই সকল হাদিস আমাদের কেন মনে আসে না? কেন আল্লাহর নবীর এই সকল পেগামের উপর আমরা আমল করি না? ওই সকল দল যারা মানুষের রক্ত দিয়ে হোলি খেলে, সেগুলোকে থুতু করে ফেলে দেওয়া দরকার। এমন আল্লাহ তাআলা হিংস্র কেউ দুনিয়ার বুকে ফিরআউনের ইতিহাস সুন্দরভাবে লেখে নাই, নমরুদের ইতিহাস লেখে নাই এমন ভাবে। এই দুনিয়ার বুকে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেমের ইতিহাস লেখে নাই। লেখা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস, লেখা হয়েছে খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিকের ইতিহাস, ওমর ইবনে খাত্তাবের ইতিহাস, হযরত ওসমান গনির ইতিহাস, আলী কারমুলের ইতিহাস। যারা এইভাবে কাজ করে তাদের ইতিহাস লেখা হয়। আর যারা দুনিয়ার বুকে শুধু রক্ত আর রক্ত দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদের ইতিহাস শয়তানিয়াতের সাথেই লেখা হয়, ফেরাউনিয়াতের সাথে লেখা হয়। এখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে চয়েস দিয়েছে যে আমি কার সাথে কিয়ামতের ময়দানে উঠবো। হত্যাকারী, কাতিল, তাদের সমর্থন করে আল্লাহর দরবারে যাব, তাদের পূজা করে আল্লাহর দরবারে যাব, না আমি মাজলুমদের সাথে থাকবো। আল্লাহ তাআলা কিন্তু এই পরীক্ষায় আমাদেরকে ফেলে দিয়েছেন, পুরা বাঙালি জাতিকে, যে আমরা এখন কাকে সমর্থন করবো। বলে আজীবন তো আমি দল পূজা করে আসছি, এখন তো আমি আগেও বলেছি পীর পূজা, পীর যা করে তা মেনে নেয়। নেতা পূজা, নেতা যা করে তা মেনে নেয়। এমনকি ধর্মীয় বিষয়ও এগুলো চলতেছে, ধর্মীয় বিষয়। অথচ আমি আগেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে দিয়েছেন, ওমর ইবনে খাত্তাব যখন উত্তেজিত ছিলেন, যারা আল্লাহর নবী মারা গিয়েছে বলবে তাকে আমি হত্যা করে দেব। মুনাফিকরা বলতেছিল, ওমর ইবনে আবু বকর সিদ্দিক সবাইকে সামাল দিয়েছেন এবং বলেছেন, শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে তার পূজা করা যাবে না, ব্যক্তি হিসাবে খাতাবুন নবিয়্যিনের পূজা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে গোলামি করতে হবে। রাসূলুল্লাহ মানে আল্লাহ রাসূল, আল্লাহ নবী যা বলেছেন তার গোলামি করব, তার ব্যক্তিকে ভালোবাসবো, সেই ব্যক্তির মূর্তি বানিয়ে পূজা করব না। যে পূজা করবে তাকে মুশরিক বলা হবে। বলে দিয়েছেন যে দেখো, ওমর ইবনে খাত্তাব এবং সবাইকে বলতেছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যক্তি পূজা করবা, শুনে রাখবা, ফাইন্নাহু কাদ মাত, তিনি মারা গিয়েছেন, সে নাই আর দুনিয়াতে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যে আল্লাহকে পূজা করবে, আল্লাহর গোলামি করবে, ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত, তিনি চিরজীবিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমানের ব্যাখ্যা দিয়েছেন যে ব্যক্তি পূজা করা যাবে না, দল পূজা করা যাবে না। আমি যেই ব্যক্তির পূজা করলাম, ওই ব্যক্তি যেই ব্যক্তি দেশের জনগণের সম্পদ লুট করেছে, মানুষকে নির্দয়ভাবে হত্যা করেছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে, অন্যায় অবিচার দিয়ে, আয়না ঘরের মতো টর্চার সেল বানিয়ে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, আমরা তার সমর্থন করব? তাহলে শুনে রাখেন, যারা যারা সমর্থন করবে, আল্লাহ নবী বলেছেন লা আকাব্বাহুমুল্লাহ ফিন্নার, সে যদি আসমানের ফেরেশতাও হয় তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। হাদিসগুলো দেখে নিয়েন, তিরমিজি শরীফের 1398তম হাদিস, কোরআন কারীমের আয়াত, সূরা মায়েদার 32তম আয়াত অংশ, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে বা এই জমিনের উপর বিপর্যয় করে বেড়াবে, এরা সুন্দর একটা দেশ গঠনের চেষ্টা, বিপর্যয় করে বেড়াচ্ছে কিছু লোক, সন্ত্রাস করে বেড়াচ্ছে কিছু লোক, দাবি দাবার নামে ফিতনা করে বেড়াচ্ছে কিছু লোক, দাবি দাবা আদায়ের নামে মিটিং মিছিল জুলুস করে, যারা এতদিন দেশে সন্ত্রাস করেছে, এখনো এই দেশকে অস্থির করার জন্য যারা ষড়যন্ত্র করে, যারা এই পানি ছেড়ে দিয়ে মানুষকে অসহায় করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য এই দুনিয়ার সকল মানব জাতিকে হত্যা করে দিয়েছে।
শুধু এক এলাকায় বন্যা ডুবিয়ে দেয় নাই, আল্লাহ বলে যে সারা দুনিয়াকে ডুবিয়ে দিয়েছে। এত বড় অপরাধ করেছে। আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করলো, একটা মানুষের মূল্য এত, সেজন্য দুনিয়ার সকল মানুষকে রক্ষা করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 81তম পৃষ্ঠা 7ম খণ্ড হুজুর ইরশাদ ফরমান, কুল্লু যামবিন আসাল্লাহু ইয়াগফিরাহু, প্রত্যেক গুনাহের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করে দিবেন, তবে দুইটা গুনাহ, ইল্লা রাজুল ইয়ামুতু কাফিরান মুশরিক, কোন ব্যক্তি যে কাফির অবস্থায় মারা যায়, কোন ব্যক্তি পূজা করে, কোন দল পূজা করে, কোন ব্যক্তি, সেই ব্যক্তি পীর হোক আর যেই হোক, শুধু তাকে পূজা করে যে ব্যক্তি মারা যাবে শিরক অবস্থায়, তার কোনোদিনও আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার আশা নাই। আবির রাজুল ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, বা যেই ব্যক্তি কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করবে। আব্দুস সালাম কি অপরাধ করেছিল? হাত তুলে দাঁড়িয়েছে, তাকে গুলি করবে তোমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আরো কত আব্দুস সালামকে হত্যা করা হয়েছে। যেই ব্যক্তি ঈমানদারদেরকে ইচ্ছাকৃত হত্যা করবে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। আর আমি আগেও বলেছি, তওবার আলোচনায় ক্ষমা পাওয়ার একটা রাস্তা নিজেকে পেশ করা। আমি অপরাধ করেছি, আমাকে আপনারা পরিষ্কার করে দেন। পরিষ্কার ইসলামের বিধান অনুযায়ী আছে, সেটা হলো হত্যাকারীর বিচারে তাকে হত্যা করা হবে। তাহলে এটাকে তওবা বলা হয়। এই তওবার দ্বারা আশা করি মাপ পাওয়ার সম্ভাবনা আছে। এটাও এই রেওয়ায়তটি যেটা পড়া হয়েছে আবু দাউদ শরীফের 4270তম রেওয়ায়তের রেওয়ায়তটি, বুখারীর এক রেওয়ায়তে আছে। আমরা বলি যে আমরা আদেশ করেছে, আমরা কি করব না। এক যুদ্ধের ময়দানে বুখারী শরীফের 4339তম রেওয়ায়ত, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বনি জুজাইমা নামক এলাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছিলেন। সেখানে একটা যুদ্ধ হয়, যুদ্ধে তারা গ্রেফতার হয়। তারা ইসলাম গ্রহণ করার পরিবর্তে, আসলাম না বলা হয় ইসলাম গ্রহণ করা, আসলাম না আমি ইসলাম গ্রহণ করেছি, দাওয়াত দাও, ইসলাম গ্রহণ করেছে বললে তাদেরকে হত্যা করা যায়, কোনো অমুসলিম কাফেরদেরকে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দাওয়াতি পর্যায়ে। তারা আসলাম না শব্দ বলতে পারে নাই, তারা সাবানা বলে। সাবানা মানে আমি আমার পূর্বের দিনকে পরিবর্তন করেছি। শব্দটা অস্পষ্ট। পূর্বের দিন পরিবর্তন করে খ্রিস্টান হলাম নাকি ইহুদি হলাম, কি হলাম, অস্পষ্ট। তারা আসলাম না বলতে পারে নাই। তো খালিদ ইবনে ওয়ালিদ কমান্ডার ইন চিফ ছিলেন, উনি তাদেরকে গ্রেফতার করলেন, হত্যা করলেন, যে না এরা ইসলাম গ্রহণ করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাদের বন্দীদেরকে আমাদের কাছে দেওয়া হলো, এক একজনের কাছে এক একজনকে। তারা আসলাম না বলে নাই বলে খালিদ ইবনে ওয়ালিদ আদেশ করেছেন কমান্ডার যে এদেরকে হত্যা করে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে না, আমরা এইভাবে হত্যা করব না, আদেশ করলেই যে হত্যা করা হবে না, আমরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করব। ইখতিলাফ করলেন, কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন রাষ্ট্র পরিচালক বা নেতার আদেশ তখনই মানা হবে যদি আল্লাহর বিধান অনুযায়ী সে আদেশটি হয়। এবং যারা আমরা শপথ গ্রহণ করি, সেই শপথের মাঝে এগুলো শব্দ থাকে, অন্যায়ভাবে কোনো কিছু আমি করব না, অন্যায়ের আদেশ মানা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো ব্যক্তিত্ব সাহাবায়ে কিরামরা বললেন যে না, আপনার এই আদেশ আমরা মানব না, আমরা এই বন্দীদেরকে হত্যা করব না। এরা সাবানা বলেছে, এর ফতোয়া কি, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে সাবানা বলার পরেও কিছু লোককে খালিদ ইবনে ওয়ালিদ হত্যা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদ, আল্লাহ খালিদ যা করেছে তার থেকে আমি দায়মুক্ত, আমার আদেশ এমন ছিল না, এটা আমি এই অন্যায় করি নাই, খালিদ করেছে, তার ইজতিহাদে সে ভুল করেছে। অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদের এই সিদ্ধান্ত যে গুলি করলেই, মারলেই, বললেই যে মারা হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছেন যে না, এটা কোনোদিনও করা যাবে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমি এই সিদ্ধান্ত দিইনি, আমি বলি না যে কেউ সাবান অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে স্পষ্ট শব্দ বলতে না পারলেও কোনো একজন মানুষের ইসলামের বিষয় যদি সামান্যতম সন্দেহ হয় যে এই ব্যক্তি হয়তো মুসলমান হতে পারে, তাহলেও তাকে এই ধরনের যুদ্ধের মাঠে মারা যায়। অনেক ইতিহাস আছে ইসলামে যুদ্ধের ময়দানের কথা, স্বাভাবিক অবস্থা না যে স্বাভাবিক কোনো আন্দোলন হয়েছে আমি গুলি করে দিলাম। যুদ্ধের ময়দানে দুই গ্রুপের মাঝে, দুশ্মনের মাঝে ঘোষণার মাধ্যমে যুদ্ধ হয়, সারা দুনিয়াতে হয়, সেখানের বিধান ভিন্ন। এখানে হলো একটা দেশের মাঝে কোনো একটা বিষয় নিয়ে মানুষ আন্দোলনে নাম, ছাত্র আন্দোলন করে, অনেক গণতন্ত্র দেশে এগুলো হয়। মুসলমানরা ইসলাম বিরোধী কার্যকলাপে আন্দোলন করতে করতে শাপলা চত্বরে চলে গিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে।
এরকম কোন একটা আন্দোলন হলেই যে গুলি করলে রাষ্ট্রের আদেশ মানা হবে, ইসলাম এটাকে বলেনি। এটা ভালো করে শুনে রাখা দরকার। যারা এই আদেশ মেনেছেন এবং মেনে চলতেছেন তাদের জন্য এটা একটা বিশাল আল্লাহ নবীর হিদায়াত, কোনোভাবেই ইসলাম অনুমতি দেয়নি এইভাবে করা। এবং রাসূলুল্লাহ উমদাতুল কারি বুখারীর সেই বিশ্লেষক বলেছেন যে, ব্যাখ্যায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান করেছেন। যারা সাবা না বলার পরে নিহত হয়েছে তাদের দিয়াত আদায় করতে হয়। দিয়াত মানে 120 ওঁট বা তার সমপরিমাণ মূল্য। যাদেরকে ভুলবশত হত্যা করা হয় তাদের দিয়াত আদায় করতে হয়। আমরা যে ক্ষতিপূরণ কয়েক লক্ষ টাকা দিয়ে দিই সেটা দিয়াত না। ইসলামের বিধান অনুযায়ী 120টি ওঁটের মূল্য সেটা ধার্য করে সেই টাকা দিতে হবে। এটা বাংলার জমিনের সকল রাষ্ট্র পরিচালকের দায়িত্ব, সকল জনগণের দায়িত্ব। যারা আন্দোলনে নিহত হয়েছে তাদের দিয়াত আদায় করতে হবে, দিয়াত আদায় করতে হবে। শরীয়তের বিধান জেনে তার উপর আমল করা, এই জন্য প্রত্যেক মানুষের কর্তব্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দেশের মাঝে কোনো বিপদ আসে সকল মানুষ এগিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীবের রিওয়ায়াত 3089 সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা কে? হুজুর বলেছেন যে আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, যেই ব্যক্তি মানুষের বেশি কাজে আসে আল্লাহ তাকে ভালোবাসে। এবং বলেন যে আল্লাহ আহাব্বুল আমাল, সবচেয়ে বড় আমল কাজ কোনটা বেশি আল্লাহর নিকট পছন্দ? হুজুর বলেন সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, মুসলমানের অন্তরে আনন্দ এবং খুশির কাজ করা, এটা আল্লাহ বেশি খুশি হন। তাকশিফু আনহু কুরবা, মুসলমানের কষ্ট দূর করে দেওয়া। আও তাকজি আনহু দেয়না, তার ঋণ আদায় করে দেওয়া। আও তাতরুদু আনহু জুআ, ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, বন্যায় ডুবে আছে, হাহাকার, খাদ্য চাচ্ছে, তার খাওয়ার ব্যবস্থা করা। এবং হুজুর ইরশাদ ফরমান, ওয়ালা আন আমশি মা আখিন ফি হাজাতিন, কোনো ভাইয়ের কোনো প্রয়োজন মেটাবার জন্য যদি কেউ যায়, হুজুর ইরশাদ ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার এই মসজিদ নববীতে 1 মাস ইতিকাফ করার যে সওয়াব তার চেয়েও বেশি সওয়াব। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের লালবাগ শাহী মসজিদের কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা বন্যা কবলিত এলাকাতে কিছু হলেও আমরা করার চেষ্টা করব। আমাদের যুবকরা অনেক করে বেড়াচ্ছে, মাশাআল্লাহ অনেকেই করে বেড়াচ্ছে, অনেক সংগঠন, অনেক এনজিও এই সময় মুসলমানদেরকে যারা বন্যায় ধ্বংস শেষ হয়ে গিয়েছে, জুলুম করা হয়েছে, যাদের উপর ঘর বাড়ি সব নিঃশেষ হয়ে গিয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমাদের কমিটি ইনশাআল্লাহ যাবে, আমিও সাথে যাওয়ার ইচ্ছা করেছি। 12 লক্ষ টাকার উপরে টাকা উঠেছে মাশাআল্লাহ 2 সপ্তাহে। আমি আশা করি আমরা আরও চেষ্টা করব সুন্দর একটা পরিকল্পনা করে মানুষকে প্রতিষ্ঠিত করার মতো নগদ টাকা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে মিটিং হয়েছে, আমরা এখানে শরীক হওয়ার চেষ্টা করব। আজকেও আমাদের সাথীরা, কমিটির সদস্যরা নামাজের পরে বাক্সা নিয়ে দাঁড়াবে, আমরা যার যেটা মনে চাইবো আমরা সুন্দরভাবে শরীক হওয়ার চেষ্টা করব। বাকি আলোচনা আগামী সপ্তাহ হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।